নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। আপনাদের সঙ্গে আমি পম্পি। শুরু করছি নেশন টাইম। সৌদি আরবের মাটিতে দাঁড়িয়ে ফের একবার ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি নিয়ে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প ফের বললেন, আমেরিকা প্রশাসনের মধ্যস্থতাতেই ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, তার লক্ষ্য শান্তি প্রতিষ্ঠা করা এবং ঐক্য করা। ভারত এবং পাকিস্তান দুটি ভালো দেশ এবং দুই দেশের সঙ্গেই আগামী দিনে বাণিজ্যের সম্পর্কে যেতে চান এবং এর আগেও তিনি বলেছিলেন যে যদি তারা যুদ্ধ চালিয়ে যান তাহলে এই দুই দেশ অর্থাৎ ভারত এবং পাকিস্তানের সঙ্গে ব্যবসা বন্ধ করে দেবেন, বাণিজ্য বন্ধ করে দেবেন। সৌদি আরবের মাটিতে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন শোনাবো আপনাদের। Both have very powerful leaders, very strong leaders, good leaders, smart leaders, and it all stopped. Hopefully it'll remain that way, but it all stopped. I was very proud of Marco Rubio and all of the people that worked so hard. Marco, stand up. What a great job you did on that. Thank you, J.D. Vance, Marco. The whole group worked with you, but it was a great job, and I think they're actually getting along. Maybe we can even get them together a little bit, Marco, where they go out and have a nice dinner together. Wouldn't that be nice? But we've come a long way, and it could be, millions of people could have died from that conflict that started off small and was getting bigger and bigger and bigger by the day. I've also been working relentlessly to end the terrible bloodshed between Russia and Ukraine, and very important. দিন আগে শুধুমাত্র সৌদি আরবের মাটিতে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রথম দাবি করলেন না। কয়েকদিন আগে তিনি দাবি করেছিলেন ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল, যে যুদ্ধের আবহ তৈরি হয়েছিল পেহেলগাঁওয়ের ঘটনার পরে, একমাত্র আমেরিকার জন্য, ডোনাল্ড ট্রাম্পের জন্য, তাদের মধ্যস্থতাতেই সেই সংঘর্ষ বিরতি সম্ভব হয়েছে। কি বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শোনাবো। My position is I get along with both. I know both very well, and I want to see them work it out. I want to see them stop. And hopefully they can stop now. They've gone tit for tat, so hopefully they can stop now. But I know both. We get along with both the countries very well, good relationships with both, and I want to see it stop. And if I can do anything to help, I will be. এখন সময় একটা বিরতি, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। আর ইতিমধ্যেই বারে বারে প্রশ্ন তুলছেন বিরোধীরা। কংগ্রেসের তরফ থেকে জয়রাম রমেশ আজ ফের প্রশ্ন তুলেছেন, কেন সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার পরেও কেন এ নিয়ে মুখ খোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও যদি আমরা দেখি, মার্কিন বিদেশ সচিব তিনিও এ বিষয়ে বলেছিলেন ভারত পাকিস্তানে নয়, কোনো তৃতীয় জায়গায় আলোচনা হওয়া উচিত। এক্ষেত্রেও বিদেশমন্ত্রী প্রধানমন্ত্রী চুপ কেন? প্রধানমন্ত্রী বিদেশমন্ত্রী কেন দেশকে, পার্লামেন্টকে, রাজনৈতিক দলকে বিশ্বাসে নিচ্ছে না, এই প্রশ্ন তুলেছেন জয়রাম রমেশ। কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশ কি বলেছেন শোনাবো। पहली घोषणा वॉशिंगटन में होती है, प्रधानमंत्री उस पर कुछ बोलते नहीं हैं। अमेरिकी विदेश मंत्री जो हैं, सेक्रेटरी ऑफ स्टेट मार्को रूबियो, वो कहते हैं कि अमेरिका की भूमिका इतना महत्वपूर्ण था कि अमेरिका की वजह से ही ये युद्ध विराम हुआ है। उसका जवाब उनके खास दोस्त डॉक्टर जयशंकर देते नहीं हैं। रूबियो जी कहते हैं कि तीसरे जगह में बातचीत होनी चाहिए, यानी कि भारत में नहीं, पाकिस्तान में नहीं, और तीसरे देश में बातचीत होनी चाहिए। उस पर भी प्रधानमंत्री जी चुप हैं, उस पर भी विदेश मंत्री चुप हैं। हमने ये सवाल उठाया है
कि प्रधानमंत्री और विदेश मंत्री क्यों नहीं देश को विश्वास में लेते, पार्लियामेंट को विश्वास में लेते, राजनीतिक दलों को विश्वास में नहीं लेते। আর আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ কাকলি সেনগুপ্ত। আপনাকে নিউজ টাইমে স্বাগত। ভারত এবং পাকিস্তানের যে পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে একের পর এক কৃতিত্ব দাবি করে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবির কি কোনো ভিত্তি রয়েছে, কি বলবেন? ডোনাল্ড ট্রাম্প এই নিয়ে বোধহয় 5 বার এই ক্লেমটা করেছেন যে আমেরিকার ভূমিকা নিয়ে, যে সিজফায়ারের জন্য মানে আমেরিকা হেল্পড, মানে দ্য টু কান্ট্রিজ কাম টু আ সিজফায়ার, ইন্ডিয়া এন্ড পাকিস্তানকে সাহায্য করেছে। এবং সাউদি ইউএস সাউদি ইনভেস্টমেন্ট ফোরাম মিটিং, সেই বিশাল মিটিং এ বোধহয় 5th টাইম ডোনাল্ড ট্রাম্প এই ক্লেমটা করেন। এবং উনি এটাও বলেন যে মার্কো রুবিও আর জেডি ভ্যান্স ভাইস প্রেসিডেন্ট যিনি, তারা যথেষ্ট মানে এই মানে টকসে হেল্প করেছেন দুটো দেশকে। তো বারবার ডোনাল্ড ট্রাম্প এটা ক্লেম করেছেন। এবং উনি যদি দুই দেশ চায় কাশ্মীরের উনি মিডিয়েশনেরও জন্য রাজি, সেটাও উনি বলেছেন। কিন্তু ভারতবর্ষের দিক থেকে কোনো স্টেটমেন্ট আসেনি যে ডোনাল্ড ট্রাম্প বা ইউএস কোনোভাবে ইনভলভ। ভারতবর্ষ মানে এমনিই জানিয়েছে যে দ্যাট কাশ্মীর বাইল্যাটারাল ইস্যু এবং কাশ্মীরকে কোনো রকম থার্ড পার্টি মিডিয়েশন হবে না, মানে আমাদের হিস্টোরিক্যালি যা হয়েছে তাই থাকবে। তো একদিকে আমরা দেখতে পাচ্ছি ট্রাম্প ক্লেম করছেন, এবং প্রথম সিজফায়ারের ঘোষণাটা তো ট্রাম্পই অ্যাকচুয়ালি ওনার পোস্টে দিয়েছিলেন। একবারে প্রথমে ট্রাম্প ঘোষণা করেছিলেন, তারপরেই আমরা দেখতে পাই ভারতের তরফ থেকে ঘোষণা করা হয় সংঘর্ষ বিরতি। দিদির সঙ্গে থাকুন, এখন সময় আরো একটা বিরতি, ফিরে আসছে বিরতির পর। আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, তার সঙ্গে সরাসরি আলোচনায় চলে যাব। কাকুলিদি, আমরা এখনো পর্যন্ত যা দেখতে পাইনি, পাকিস্তানের যে আচরণ করেছে ভারতের সঙ্গে তার কোনো রকম নিন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধুমাত্র কি পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাণিজ্যের কারণে? খালি ব্যবসা বাণিজ্যের কারণে নয়, উনি ইনফ্যাক্ট আমি এটা মনে করাতে চাইবো যে পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার খাজা আসিফ একটা ইন্টারন্যাশনাল চ্যানেলে এটা অ্যাকনলেজই করেছেন যে পাকিস্তান ক্রস বর্ডার টেররিজম, তার মানে যে একটা ইনভলভমেন্ট আছে পাকিস্তানের, এবং সেটার পেছনে আমেরিকার হাত আছে, আমেরিকা, ইউকে আর অন্য দেশ। তো পাকিস্তান হ্যাজ বিন অ্যান অ্যালাই অফ দ্য ইউনাইটেড স্টেটস ফর সো লং। তাদের অনেক কাজে তারা সাপোর্ট করেছে, সেটা কাজটা ক্যান বি ইউনো if for example we believe Khwaja Asif, তাহলে the dirty work of terrorism as well. তো তার অ্যালাইকে তো পাকিস্তান আমেরিকা ছাড়বে না। তো ডেফিনেটলি পক্ষপাতিত্ব আমরা একটা দেখছি টুয়ার্ডস পাকিস্তান ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে, এবং উনি খুব ট্রিভিয়ালাইজ করেছেন জিনিসটা কিছুটা, আমি মনে হয়। ইউএস সাউদি ইনভেস্টমেন্ট ফোরাম মিটিং এ উনি বলেছেন যে দুটো দেশ এখন ইটস গুড দ্যাট দে আর টকিং, ইটস গুড ইফ দে ক্যান গো ফর ডিনার। এই কিছুদিন আগেই আমাদের ভারতবর্ষের মাটিতে আমাদের নিরীহ সিটিজেন্স হ্যাভ বিন কিলড ইন আ টেররিস্ট অ্যাটাক। তো এখানে এটা ট্রিভিয়ালাইজ করার মতো বিষয় নয়। তো প্রথমত ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হি হ্যাজ টু স্টপ ট্রিটিং যে পাকিস্তান আর ইন্ডিয়া দে আর অন দ্য সেম প্লেন। দে আর নট। ইন্ডিয়া কোনো স্টেট স্পন্সর টেররিজম করেনি, এবং ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে, সেইটা উনি অ্যাকনলেজ করছেন না। হি ইজ কিপিং দ্য টু কান্ট্রিজ on the same plane, সেটা ওনাকে উনি মানে এটা থামানো উচিত। আর যেখানে দেখতে পাচ্ছি দুই দেশের নিজস্ব বিবাদ, আর সেখানে কেন মধ্যস্থতা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? উনি অনেক জায়গায় মধ্যস্থতা করতে চান। উনি নিজেকে পিস মেকার আর ইউনিফায়ার হিসেবে মানে হি ওয়ান্টস দ্য ওয়ার্ল্ড টু সি হিম। সেটা তো উনি সাউদি ইউএস সাউদি ইনভেস্টমেন্ট ফোরাম মিটিং এই বলেছেন যে উনি যুদ্ধ ভালোবাসেন না। He does not like wars. He wants to be seen as a peacemaker and unifier. এবং ওনার ইন্টারভেনশনের জন্য ইন্ডিয়া পাকিস্তানের একটা নিউক্লিয়ার কনফ্লিক্ট হতে পারতো, সেই কনফ্লিক্টটা উনি থামাতে পেরেছেন along with জেডি ভ্যান্স আর মার্কো রুবিও। এবং আরো উনি ওই ফোরাম মিটিংয়ে উনি সিরিয়ার উপর স্যাংশনস, ইউএস স্যাংশনস তুলে নেওয়ার ঘোষণা করেন। এবং আপনারা এটাও জানেন যে উনি একটা 30 দিনের সিজফায়ার চাইছেন ইউক্রেন আর রাশিয়ার মধ্যে, সেটা রাশিয়া এখনো পুরোপুরি
পুরোপুরি রাজি হয়নি। তো উনি সব জায়গায় অ্যাকচুয়ালি উনি হি ওয়ান্টস টু portray that he is in favor of peace, আর আসলে উনি বাণিজ্য চান, he wants business, আর সেই বিজনেস অন আমেরিকাস টার্মস পসিবলি। উনি সৌদি আরেবিয়ার সঙ্গে একটা হিস্টোরিক ডিল মানে উনি সিকিউর করেছেন অফ $600 billion US, $600 billion, তো দ্যাটস আ হিউজ ডিল, হি কলস ইট হিস্টোরিক। সেটা এনার্জি, ডিফেন্স, এরোস্পেস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অনেক এরিয়া কভার করবে। সময় শুল্ক জারি নিয়ে আমেরিকার তরফ থেকে শুল্ক জারি করা হয়েছে, তা নিয়ে গোটা বিশ্বের রোষের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, এখন সময় একটা বিরতির। আলোচনা করছিলাম যেখানে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধের আবহ তৈরি হয়েছিল, আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বারে বারে দাবি করছেন তিনি মধ্যস্থতা করেছেন এবং তার ফলেই সংঘর্ষ বিরতি হয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। কাকলিদি, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, সাম্প্রতিক সময়ে দেখা গিয়েছে বিভিন্ন দেশের শুল্ক জারি করা হয়েছে আমেরিকার তরফ থেকে, আর সেই শুল্ক জারি করা নিয়েই গোটা বিশ্বের কোথাও গিয়ে রোষের মুখে পড়েছে, ক্ষোভের মুখে পড়েছে আমেরিকা। সেই ভাবমূর্তি ফেরাতেই কি ট্রাম্পের এই মধ্যস্থতার উদ্যোগ? সেটা নয়, ট্যারিফ ওয়ারের ইনফ্যাক্ট ইউএস চায়না ট্যারিফ ওয়ারটাই সব থেকে বেশি হেডলাইন্স ক্যাপচার করছিল, বিকজ ইট ওয়াজ গেটিং ভেরি প্রোট্রাক্টেড। কিন্তু তারা একটা এগ্রিমেন্ট এখন এসেছে, যেটা মেইন জিনিস, উনি ট্রেডটাকে একটা বার্গেনিং চিপ হিসেবে মানে ব্যবহার করতে চান। স্পেশালি আমরা যেটা ইন্ডিয়া পাকিস্তানের ব্যাপারে দেখছি, উনি ইন্ডিয়া এখন উনি অ্যাপলকে বলেছেন, অ্যাপলের সিইও তাকে বলেছে যে ইন্ডিয়াতে অত প্রোডাকশন করার দরকার নেই। ইনফ্যাক্ট তার মানে উনি ভারতবর্ষের উপর একটু ট্রেডের দ্বারা মানে চাপ সৃষ্টি করতে চাইছেন ফর ভেরিয়াস রিজনস। ইট কুড বি মেবি বিকজ ইন্ডিয়া ডাজন্ট ওয়ান্ট হিজ ইনভলভমেন্ট ইন কাশ্মীর। উনি হয়তো ভেবেছিলেন যে ভারতবর্ষ চাইবে যে উনিও পিস মেকার হিসেবে যদি কাশ্মীর রিজলভ করতে বলে ভারতবর্ষ, পাকিস্তান তো চাইবেই, কিন্তু ইন্ডিয়াও যদি চায় তাহলে উনি ক্যান প্লে আ রোল হিয়ার। তো উনি যে ডিফারেন্ট কনফ্লিক্ট জোনে সেখানে উনি দেখাতে চান যে দ্যাট হি ইজ লাইক আ পিস মেকার, হি ইজ লাইক আ ইউনিফায়ার। উনি যুদ্ধ চান না, উনি যুদ্ধ কি করে রিজলভ করতে হয় সেটার উনি একটা ফোরফ্রন্টে থাকতে চান। এছাড়াও মার্কিন বাণিজ্যের মূল টার্গেট কি এশিয়া, কি মনে করছেন আপনি? মার্কিন বাণিজ্যের মূল টার্গেট দ্য হোল ওয়ার্ল্ড। ফর এক্সাম্পল, এই যে মানে $600 billion US যে ডিলটা সৌদি আরেবিয়ার সঙ্গে হয়েছে, এটা মার্কিন যুক্তরাষ্ট্রকে মানে বহু ভাবে মানে সাহায্য করবে ইন ডিফারেন্ট এরিয়াস, ইনক্লুডিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, গ্লোবাল স্পোর্টস, এনার্জি, এরোস্পেস। এটা একটা মানে সাংঘাতিক মানে হিস্টোরিক ডিল ওরা বলছে, এবং সেটা ওদের বায়োল্যাটারাল সম্পর্ককেও অনেকটাই মানে প্রভাব আনবে। এবং এই ডিলটা একটা কারণ কিনা জানি না, কিন্তু উনি যেটা সিরিয়ার উপরও স্যাংশন যে তুললেন, সেই পার্টিকুলার ইউএস সাউদি ইনভেস্টমেন্ট ফোরাম মিটিং এ, সেখানে যিনি সাউদি আরেবিয়ার ক্রাউন প্রিন্স প্রাইম মিনিস্টার যিনি মোহাম্মদ বিন সালমান, উনি ইনফ্যাক্ট দাঁড়িয়ে উঠে স্ট্যান্ডিং ওভেশন দিচ্ছিলেন, এবং সেটা দেখে সবাই স্ট্যান্ডিং ওভেশন দিলেন। তো এখানে আই থিঙ্ক দ্য এন্টায়ার হিজ পার্সপেক্টিভ ইজ দ্যাট আমেরিকা, ইট হ্যাজ টু বি মেক আমেরিকা গ্রেট অ্যাগেন। এটাই ওনার মটো, যে আমেরিকা হ্যাজ টু বি গ্রেট অ্যাগেন, এবং সেটাকে উনি ট্রেড হিসেবে, ট্রেডটাকে উনি মানে আমেরিকা should be the predominant nation in the world when it comes to trade, security, or being the peacemaker, etc. অনেক অনেক ধন্যবাদ দিদি। আমরা কথা বললাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ কাকলি সেনগুপ্তের সঙ্গে। আজকের মতো নেশন টাইম এখানেই শেষ করতে হচ্ছে। অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য আপনারা দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।